This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি বিবাদের জেরে খুন, আসামিকে যাবজ্জীবন সাজা আদালতের। জমি সংক্রান্ত বিবাদ, তার জেরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। হুগলির রবীন্দ্রনগরের পশ্চিমপাড়ার ঘটনা। গত 23/6/2021 তারিখ রবীন্দ্রনগরের বাসিন্দা কার্তিক হাওলাদার চুচুড়া থানায় এক অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি জানান, তার বাবা মহাদেব হাওলাদারকে কাটারি দিয়ে কুপিয়ে মার্ডার করেন তাদের প্রতিবেশী স্বপন হাওলাদার। মারধরের জেরে মৃত্যু হয়েছে মহাদেব হাওলাদারের। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চুচুড়া থানার পুলিশ। অভিযোগে 3 মাসের মধ্যে তদন্তের চার্জশিট জমা দেয় চুচুড়া থানার পুলিশ। এই মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অরূপ চট্টোপাধ্যায়। এই মামলায় মোট 10 জনের সাক্ষ্য লক্ষণ গ্রহণ করা হয়। গত 19/9/2025 তারিখ জেলা আদালতের তৃতীয় দায়রা আদালত কৌস্তব মুখার্জি আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং শুক্রবার আসামি স্বপন হালদারকে, যার বয়স 54, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন। জরিমানা না দিতে পারলে আরও 6 মাস কারাদণ্ডের নির্দেশ দেন। এই ঘটনায় মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন, খুব দ্রুততার সঙ্গে পুলিশ এই মামলা তদন্ত শেষ করেছে বলে এতে তাড়াতাড়ি মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে। তদন্তকারী অফিসার এবং আইনজীবীর ভূয়সী প্রশংসা। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কেস নাম্বারটা হচ্ছে চিনসুরা পিএস কেস নাম্বার 256/2021, ডেটেড 23/6/21, আন্ডার সেকশন 302। অর্থাৎ একটা খুনের কেস। ব্যাপারটা যেরকম ঘটেছিল এরকম 23/6/21 তারিখে রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার দয়াময়ী কলোনির এক ব্যক্তি, তার নাম কার্তিক হালদার, তিনি চুচুড়া থানাতে একটা অভিযোগ দায়ের করেন যে এই মামলার যে একমাত্র আসামি, সে তার বাবাকে দা দিয়ে কুপিয়েছে, মেরেছে। এবং সেই ব্যক্তিটি, আসামিটার নাম হচ্ছে স্বপন হাওলাদার। তা এইটা করার এইভাবে মারবার পরে তার মৃত্যু হয়। এবং চুচুড়া থানায় মামলাটা একটু আগেই বললাম 23/6/21 তারিখে শুরু হলো। খুব দ্রুততার সঙ্গে চুচুড়া থানার যিনি এই মামলার তদন্তকারী অফিসার, তিনি খুব দ্রুততার সঙ্গে এই মামলাটার তদন্ত শেষ করলেন এবং তিনি এই মামলায় চার্জশিট দাখিল করলেন 18/9/21। অর্থাৎ ভেবে দেখুন, 23/6/21 ঘটনা 3 মাসের মধ্যে পুলিশ তদন্ত কমপ্লিট করে এক্ষেত্রে চার্জশিট দাখিল করলেন 18/9/21 তারিখে। এবং চার্জশিট দাখিল করার পরে এই মামলাটায় মহামান্য আদালত, যে আদালতে এই মামলাটা বিচার হয়েছে, তার নাম হচ্ছে কৌস্তব মুখার্জি। তিনি হচ্ছেন তৃতীয় দায়রা আদালত, সদর হুগলি। তা মহামান্য আদালত এই কেসে চার্জ গঠন করেন 6/1/22 তারিখে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় আপনার 28/2/22 তারিখ থেকে। এবং এই মামলায় 10 জনের সাক্ষী হয়েছে, পোস্টমর্টেম ডাক্তার এবং আয়ও সমেত মোট 10 জনের সাক্ষী হয়েছে। এবং এই মামলার যে ফরেন্সিক রিপোর্ট, সেই ফরেন্সিক রিপোর্ট কোর্টে যখন জমা পড়ে, কোর্টে সেটা এক্সিবিট করা হয়, অর্থাৎ সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হয়। এবং সমস্ত সাক্ষ্য বিচার করে মহামান্য আদালত 19/9/25 তারিখে এই ব্যক্তিকে, এই আসামিকে এই কেসে দোষী সাব্যস্ত করেন। এবং আজকে তার রায়দানের দিন ছিল। আজকে তিনি রায়দান করেছেন এবং রায়টা হচ্ছে এরকম, এই ব্যক্তিকে, অর্থাৎ এই যে আসামি, সেই আসামিকে মহামান্য আদালত স্বপন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সশ্রম কারাদণ্ড, এবং তার সঙ্গে 10,000 টাকার ফাইন দিয়েছেন, ফাইন ধার্য করেছেন। সেই ফাইনটা যদি সে না দিতে পারে তাহলে তার আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড হবে। এই মামলাটা কিন্তু
সরকারি পক্ষের উকিল ছিলেন শ্রী অরূপ চট্টোপাধ্যায়, তিনি এই মামলাটা করেছেন। একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন কি, এ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 3 মাসের মধ্যে চার্জশিট, তদন্ত অত্যাধিক ভালো, তদন্ত অত্যাধিক ভালো, প্রসিকিউশনের তরফ থেকেও খুব দ্রুততার সঙ্গে মামলাটা শেষ করা হয়েছে এবং তার ফল হিসাব তো দেখতে পাচ্ছেন যে মামলায় সাজা। তা একটা জিনিস বোঝা যাচ্ছে, হুগলি ডিস্ট্রিক্টে যেভাবে সাজা একটার পর একটা হয়ে যাচ্ছে, আমাদের কমিশনার এবং হুগলি রুরাল এন্টার হুগলির পুলিশ প্রচন্ড সুন্দরভাবে তদন্ত করছে এবং আদালতও প্রসিকিউশনের তরফ থেকে সুন্দরভাবে কাজ হচ্ছে, সেই জন্য এতটা সাজা হুগলিতে হচ্ছে। কি কারণে খুন করেছিল কিছু জানা গেছে? এটা কিছু বলতে পারো না, এটা তো নিজেদের পারিবারিক কোনো ব্যাপার। এর আগে কি কোনো রকম দোষী ছিল কোনো হ্যাঁ, কারণে? এদের সঙ্গে একটা মনোমালিনী ছিল আগে, সেরকম একটা এসছে, এফআইআর এর মধ্যেই সেটা আছে। ঠিক।